মুসলিম বলেই আমাদের বাদ দেওয়া হচ্ছে। এত কিছু থাকার পরেও মুসলিম বলে এদের নাম বাদ দিচ্ছে। তো আমাদের নাম কেন কাটা গিয়েছে? আমাদের এই নাম ভোটের আগে লিস্টিতে তুলতে হবে। নরেন্দ্র মোদী অবৈধ, কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী যে হয়েছে তাহলে আমাদের ভোটে প্রধানমন্ত্রী হচ্ছে, তাহলে অবৈধ প্রধানমন্ত্রী। আমার বুঝে সব মুসলমান, শুধু মুসলমান হওয়ার কারণে এই জ্ঞানেশ কুমার বিজেপির দালালি করে 182 জনের নাম বাদ। দিদি একেবারে ফর্ম নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন কেন? আমরা বৈধ ভোটার হওয়ার কারণেও বিজেপির দালালরা আমাদের মানে ভোটের চক্রান্ত করছে যে আমাদের নামটা যাতে না ওঠে লিস্টিতে। বিজেপি চক্রান্ত কি? বিজেপির চক্রান্তে মানে নামটা কাটা গিয়েছে। দিস ইজ আধার কার্ড, ইজ আধার কার্ড, ইজ আই কার্ড, ইজ আধার কার্ড। আমরা বৈধ ভোটার, তবু আমাদের ক্যান্সেল, জাস্ট বিকজ নাম নেই, আমরা ভোটার না, সেই জন্য আমাদের ডিলেক্ট করেছে যে আমরা ভোটটা যাতে না দিতে পারি। কিন্তু আপনারা জেনে রাখুন, আমরা ছোটোবেলায় জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বাপ মার যখন যে আমাদের আধার কার্ড, আইডেন্টি কার্ড না হলে আমাদের জন্ম কার্ডে যেখানে নাম ওঠে না, আমাদের যেখানে পোলিও কার্ডে নাম ওঠে না, তাহলে আমাদের কীভাবে বলতে পারে যে আমরা ভারতের নাগরিক না? তাহলে এটা কি সঠিক করেছে? কিন্তু এটা তোমরা জেনে রাখো, আমরা ভারতের নাগরিক, আর আমরা এর বিচারটা আমরা নিজেরাই নিতে পারি। কিন্তু সাধারণ তোমাদের মান সম্মান ইজ্জত রক্ষা করে কোনো কিছু আওয়াজ তুলছে না, তার মানে এটা ভেবো না যে আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষের যখনই কোনো বাঘ যখন জঙ্গলে শুয়ে থাকে তখন মনে করছে সে বিশাল ঠান্ডা আছে, কিন্তু তাকে জাগিও না, তাকে জাগালে ভস্য ছাড়া তোমরা কিচ্ছু হবে না। যার কাট্টার মুসলমান যাদের বলে তোমরা যে আমাদের নিয়ে এতগুলো করছো না ছিনিমিনি, আমরাও তো ডাবলটাই খেলতে পারি, কিন্তু খেলো না, হালকাই নিও না। বয়স হালকা বলে কি বাচ্চা বলেও হালকা নিও না, আমাদের বাপ মারও হালকা নিও না। কেন? আমাদের দাদা পরদাদা তাদের মাটি আমাদের এই হিন্দুস্তানে দেওয়া আছে। কিন্তু তুমি যে বিজেপি সরকার হয়ে তোমরা যে এতগুলো মনোরচনা করে আমাদের যে সর্বনাশটা তুমি করছো, এটা তোমরা কোনোদিন করতে পারবে না। আর এটা আমাদের জাস্ট তোমাদের ওয়ার্ল্ডিং ছিল, তোমরা ভালোভাবে এটাই বুঝে যাও, না তো এরপরে যেটা তোমরা করছো এরপরে ভয়ঙ্কর তোমাদের অস্তিত্ব হতে পারে। আমাদের ভোট নিয়ে যে তোমরা এতগুলো জিতে এতগুলো আমাদের উপরে অত্যাচার করবে, এটা আমরা কখনো ভাবিনি, আর আমরা কখনো এটা চাইনি কো। কিন্তু তা সত্ত্বেও তোমরা এইগুলো করেছো। বারবার তোমাদের বলা হচ্ছে তোমরা কুত্তার মতন আমাদের ছুটিয়ে মারছো, আধার কার্ড নেই, আই কার্ড নেই, ফিলানা নেই, ডিমকানা নেই, আই ডোন্ট কেয়ার কি আছে না আছে, আমরা জাস্ট ভারতের নাগরিক, আর নাগরিক খবর থাকতে তাই। আর যদি তুমি বলো যে না এইগুলো ফিলানা ডিমকানা কি লাগবে না লাগবে, তুমি আসো সরাসরি এসে এক একজনের করে এইভাবে লোক পাঠিয়ে তোমাদের ইয়ে করে তুলতাম। আর ইয়ে টু সেট এখানে যে যেখানে আসে হার মানুষ, প্রত্যেক মানুষ এইভাবে অত্যাচার সহ্য করছে। কিন্তু এইভাবে তোমরা যে করছো এটা জাস্ট এরা না ইনসাফি যাকে বলে। কিন্তু আমরা চাই যে জাস্ট বিচার চাই, আর সঠিকভাবে চাই। আমরা যদি আমাদের ভোটার তালিকায় না হয়ে আমাদের যদি ভোট না দিতে পারে, যদি না তুলে যদি ভোট ওনারা করতে চায়, কিন্তু আমরা ভোটটা মানছি না, কোনো রকম ভাবে মানবো না। আর যেভাবে হোক আমাদের ভোট আমাদের দিতেই হবে। আর আমরা যেন ভোটের পুরো একটা মানুষ আমরা চিনে মানুষকে ভোট দিতে পারি। ভোটার লিস্টে আমাদের নাম দিলে আমরা যেন আমরা ভোট কি করব না করব কি সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। বা এই ভোটার কার্ডটা যে এত মূল্যবান তোমরা প্রথম থেকে আমাদের বুঝিয়েছো, সেই হিসেবে আমরা বুঝিয়ে রয়েছি। কিন্তু আজ মুসলিম বলে যে তোমরা এটা তো আমাদের এতটুকু আমাদের আছে যে আমাদের মুসলিম বলে তোমরা অবশ্যই আমরা মুসলিম বলেই আমাদের বাদ দেওয়া হচ্ছে। এত কিছু থাকার পরেও আমাদের এখানকার স্থানীয় বাসিন্দা আমাদের ভোটার মানে আমরা মানে আমাদের যে তথ্যগুলো চেয়েছিল আমরা সেগুলো সবই সময় মতো মানে জোগাড় করে দিয়েছি। তার সত্ত্বেও আমাদের নাম কেন কাটা গিয়েছে? আমাদের এই নাম ভোটের আগে লিস্টিতে তুলতে হবে এবং আমরা নাম চাই মানে লিস্টিতে নাম দেখতে চাই, তারপরে ভোট দেওয়া হবে। আমাদের শাকসা অঞ্চল 153 নম্বর বুথে কম বেশি 200 ভোটারের নাম বাদ। তারা কন্টিনিউ ভোট দিচ্ছে, কন্টিনিউ লোকসভা বিধানসভা পঞ্চায়েতে ভোট দিচ্ছে, কন্টিনিউ ভোট দিচ্ছে। এবারে নির্বাচন কমিশন বিজেপির দালালি করে নাম বাদ দিচ্ছে, আর মুসলমানদের দেখে দেখে নাম বাদ গেছে। এই জ্ঞানেশ কুমারে আমরা পদত্যাগ দাবি করছি। এদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হয়, প্রথম কথা, আগে নাম তুলতে হয় পরে ভোট। তাই জ্ঞানেশ কুমারে আমরা পদত্যাগ দাবি করছি। যে জ্ঞানেশ কুমার না ভ্যানেশ কুমার বাংলায় যে দালালি করছে, দালালি বাংলার মানুষ ধরে ফেলেছে। বাংলায় মমতা চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে। বাংলায় গণতন্ত্র, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো। বাংলায় গণতন্ত্র সুন্দর আছে। বাংলায় আমরা সমস্ত জাতি হিন্দু মুসলমান সবাই বাস করি। বাংলায় আমরা শান্তিতে আছি। এই বাংলায়
অশান্তির দাঙ্গা বাজানো যাবে না। এই জ্ঞানেশ কুমার বিজেপির দালাল অমিত শাহ যে হারে দালালি করছে, অমিত শাহ নরেন্দ্র মোদী যে হারে বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করে দুঃখ নেই আমরা ঘর ভাড়া দেবো, এই জ্ঞানেশ কুমার না জ্ঞানেশ কুমার রাজ্যের নির্বাচন কমিশন না, রাজ্যের নির্বাচন কমিশন আন্ডারে, নির্বাচন কমিশনের আন্ডারে গেল না, তার আগে কেন্দ্র বাহিনী পাঠাচ্ছে। এই মোদী সরকার অমিত শাহ হিটলারি বাংলার মানুষ ধরে ফেলেছে। যতই তুমি বকলমে 356 দাও না কেন, বাংলায় তোমার ওই ডেলি প্যাসেঞ্জারি স্বাদ হবে। বাংলায় যতবার প্যাসেঞ্জারি করো, বাংলায় তুমি পড়ে থাকো দুঃখনি, বাংলার মানুষ তোমার ঝামা ঘষে দেবে। বাংলার মানুষ মুসলমান, হিন্দু, খ্রিস্টান সমস্ত মানুষ তোমার ঝামা ঘষে দেবে। বাংলার মানুষ এমন শিক্ষা দেবে, এই 26-এ তোমার স্বাদ মিটে যাবে। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, পূর্ণ আস্থা আছে, সুপ্রিম কোর্টের উপরে আস্থা আছে, হাইকোর্টের উপরে পুরো আস্থা আছে, ভরসা আছে। আমরা মান্যতা দেই, আমরা সম্মান করি, আমরা প্রকৃত আমরা বিচার পাবো। নির্বাচন কমিশনই হিটলারি ব্যবহার করছে। আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্টের প্রতি আস্থা ভরসা আছে, কিন্তু নির্বাচন কমিশন অমিত শাহর হেলদোলে চলছে। সেই জন্যই নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। এই জ্ঞানেশ কুমার যে চক্রান্ত করছে বাংলার বুকে, এই চক্রান্ত বাংলার মানুষ বুঝতে পেরেছে। তাই বাংলার মানুষের ভোটার দিকে ভোটারের নাম তুলতে হবে, আগে নাম তুলতে একদম দেখে মুসলিম বলে এদের নাম বাদ দিচ্ছে। একদম দেখে প্রত্যেকটা বুধে এরকম মুসলিম অধ্যুষিত এলাকাগুলো এরকম তছনছ করে দিচ্ছে। সেই জন্য এদের নাম তুলতে হয়। প্রথম কথা, আগে নাম তার ভোট। এসআইআর করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, লকডাউন করে মানুষের লাইনে দাঁড় করেছে, টাকা রাজারি টাকাবন্দি, নোটবন্দি, কারো কোথায় উদ্ধার হয়েছে? এই যে চক্রান্ত ভারতবর্ষের মানুষ বুঝে যাচ্ছে, বাংলার মানুষ বুঝে যাচ্ছে। এই চক্রান্ত 26-এ ব্যালটের মাধ্যমে উচিত শিক্ষা দেবে। নির্বাচন কমিশনের মুখে বিজেপির দালালির স্বাদ মিটে যাবে। আর এই অমিত শাহ, এই শুভেন্দু অধিকারী, এই বাংলা ছাড়া বাংলার মানুষ করবে। বাংলার মানুষ 26-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত উন্নয়ন দিচ্ছে, বাংলার মানুষের কী হারে পরিষেবা দিচ্ছে, বাংলার মানুষের কথা ভাবছে। বাংলার পরিবারকে নিজের পরিবার মনে করে বাংলার মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কথা 24 ঘন্টা ভাবে, যে মুখ্যমন্ত্রী মানে কি বলবো, এখনও সেই টালির বাড়ি থাকে, মানুষের কথা ভাবে, জীবনে কোনো বিলির সাথে কোনো করেনি, বাংলার মানুষের পরিবার নিজের পরিবার মনে করে। সে নিজে কোনোদিন বিয়ে আল্লাহ মানে নিজের কি বলবো, এই বয়সে এখনও বাংলার মানুষের কথা ভাবছে। বাংলার মানুষের কীভাবে পরিষেবা পাবে, বাংলার মানুষ কীভাবে লক্ষ্মী ভাণ্ডার পাবে, বাংলার মানুষ কন্যাশ্রী পাবে, বাংলার স্বাস্থ্যসাথী, যুবসাথী থেকে শুরু করে কৃষক বন্ধু, ভূমিহীন, খুব পরিষেবা বলে শেষ করা যাবে না। বাংলার মানুষ 26-এ একদম এসআর যে আর উন্নয়ন তো প্রত্যেকটা মানুষ পাচ্ছে। কী প্রমাণ দিতে হবে? প্রত্যেকটা মানুষ টাকা পাচ্ছে। বাংলার মানুষ বহুত পর্যন্ত টাকা পাবে। বাংলার মুখ্যমন্ত্রী থাকলে বাংলায় শান্তি থাকবে, সবাই উন্নয়ন পাবে, বাংলায় শান্তি থাকবে, হিন্দু মুসলমান সবাই বাঁচবে। আর বিজেপির সরকার দাঙ্গাবাজ অমিত শাহ আর এই কুলাঙ্গার গাদ্দার রবীন্দ্র অধিকারী প্রত্যেকদিন যে গালাগালি করছে, আমি জানি একটা হিন্দু মানে একটা কত, হিন্দু মানে হিন্দু মুসলমানকে ভালোবাসা, একটা হিন্দু মানে তার পরিচয় সবাইকে ভালোবাসা, একটা মুসলিম মানে একটা সবাইকে ভালোবাসা তার ধর্ম, একটা হিন্দু মানে সবাইকে ভালোবাসা তার ধর্ম, একটা মুসলিম মানে সবাইকে ভালোবাসার প্রধান ধর্ম। তাই হিন্দুরা মুসলমানরা সবাইকে ভোট দেবে না। এই দাঙ্গাবাজ বিজেপির সরকার অমিত শাহ আর এই দালাল বিজেপির দালালি করছে। লসাদ কমরেড সিদ্দিক বলবো না, সিদ্দিক মানে সত্যবাদী, এই ভণ্ড যে লসাদ সিদ্দিক, এই বিজেপির দালালি করছে। কলাঘাটে বৈঠক করে ওখানে টাকা রফা করেছে, বাংলায় কেন্দ্র বাহিনী চলছে, বাংলায় এই মুসলমান সমাজকে, বাংলায় বিজেপিকে পুরো সাহায্য করছে। বাংলায় যে বিজেপির সাহায্যকারী এই ভণ্ডকে এই বাংলার মানুষ এই 26-এর পরে এই দূরবীনতে খুঁজতে হবে। আইএসএফকে বলবো না, 26-এর পরে বিজেপির যারা সাহায্যকারী মুসলমানের ভোট কাটছে, আমি বলবো এই 26-এ মুসলমান জাতিকে বলবো, মুসলমান সমাজকে বলবো, ভাই বোন সবাইকে বলবো, ভোট নষ্ট করবেন না, এই ভণ্ডকে দেবেন না, বিজেপির সাহায্য করবেন না। বাংলায় যদি শান্তি আনতে মমতা ব্যানার্জি আমলে শান্তি আছে, বাংলায় বিজেপিকে দাঙ্গাবাজ বিজেপিকে যদি হারাতে পারে, তার নাম মমতা ব্যানার্জি, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমাদের পূর্ব ক্যানিং আর ভাঙড়ের আইকন হচ্ছে শওকত মোল্লা, উন্নয়নের কাণ্ডারি। ভাঙড়ে জিতবে, শওকত মোল্লা ক্যানিংও জিতবে। শওকত মোল্লার পাশে থাকুন। শওকত মোল্লা কাজের মানুষ। শওকত মোল্লা 24 ঘন্টা মানুষের পরিষেবা দেয়। এই কতদিন শওকত মোল্লা 5 বছর মানুষের পাশে ছিল, কত গরিব মানুষের বই কিনে দিয়েছে, কত গরিব মানুষের বিয়ে হয় না, তাতে সাইকেল থেকে শুরু করে পরিষেবা দিচ্ছে এই শওকত মোল্লা। শওকত মোল্লা যে উন্নয়নের কাণ্ডারি ভাঙড়ে দাঁড়িয়েছে, ভাঙড়ে মানুষের বলবো, ভাঙড়ের শান্তির দাবিতে, ভাঙড়ের উন্নয়নের দাবিতে শওকত মোল্লার পাশে থাকুন। শওকত মোল্লা ভোট দিন। 5 বছর পিছিয়ে দিয়েছে লসাদ সিদ্দিক, 5 বছর বঞ্চিত করেছে ভাঙড়ের মানুষ। লসাদ জিততে কোনো কাজ হবে না। সরকারের লক্ষ্যে প্রতিনিধি সভা বিধানসভায় পাঠান,
ভাঙড়ের মানুষ কাজ হবে, পূর্ব ক্যানিকের মানুষের কাজ হবে।